زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر وقال النبي عليه الصلاة والسلام إذا رأى أحدكم من أخيه أو من نفسه أو من ماله ما يؤجبه فليبركه فإن العين حق رواه أحمد وصححه الشيخ الباني رحمه الله সম্মানিত উপস্থিতি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আকীদা মানহাজের সঙ্গে জড়িত বেশ কিছু ভাইদের সাথে কথা বলে দেখেছি যে তারা এটাকে অস্বীকার করে বিষয় হচ্ছে বদনজর জাদু ও জিন বদনজর নজর লাগা কি জাদু কি জিন কি আসলে কি এটা বাস্তব না এটা শুধুমাত্র ভুয়া জিনিস সামাজিক ভাবে এটা প্রচলিত এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো এবং আজকে মাগরিবের পরে আমরা এই বদনজর থেকে জাদু থেকে জিন থেকে কিভাবে আমরা বাঁচব সেটার তফসিল ইনশাআল্লাহ আমরা আলোচনা হালাকা রেখেছি প্রথমে মনে রাখতে হবে রব্বুল আলামিন আদ-দারুরাতুল খামসা পাঁচটা জিনিসকে কঠিনভাবে হেফাজত করার ব্যাপারে শরীয়ত তাগিদ দিয়েছে নাম্বার 1 দ্বীনকে এই জন্য কুফরি করা যাবে না মুরতাদ হলে তার জন্য হত্যা 2 নম্বরে নফস জীবনকে এই জন্য জীবনকে কোনোভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না করলে হত্যার বিনিময়ে হত্যা একজন মুমিনের জীবনের মূল্য এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে তার চেয়ে বেশি সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের দিকে লক্ষ্য করে বলছেন কাবা ঘর তোমার অনেক সম্মান তবে একজন মুমিনের সম্মান তোমার চাইতে বেশি 3 নম্বরে আকল বিবেক এই জন্যে যত প্রকার বিবেক নষ্ট করা মাদক আছে এগুলিকে সব হারাম করে দেওয়া হয়েছে নেশা আছে 4 নম্বর হলো সম্পদ কেউ কারি কোন সম্পদকে অন্যায়ভাবে নিতে পারবে না কাউরি কোনো হক কোনোভাবে তার জন্যে নেওয়া নাহকভাবে এটা হারাম করে দেওয়া হয়েছে আর 5 নম্বর হচ্ছে তার বংশ বুনিয়াদ বংশের জন্য কোনো প্রকার কালিমা না আসে জন্য জেনা ব্যভিচার এগুলিকে হারাম করে দেওয়া হয়েছে এই 5টা জিনিসকে খুব সিরিয়াসলি এটাকে আদ-দারুরাতুল খামসা বলে আর এই জন্যেই বদনজর জাদু এবং জিন এই তিনটাই কিন্তু আমাদের ধন সম্পদ নষ্ট করে বিবেক নষ্ট করে শরীর নষ্ট করে আমাদের দিন নষ্ট করে শিরিক কুফরে আমরা চলে যাই আর এর মাধ্যমে ব্যভিচার জেনা অনেক কিছুর পথ খুলে যায় এজন্য প্রথম বলবো এই তিনটা জিনিসকে বিশ্বাস করা আহলুস সুন্নাহ জামাতের আকীদা কেউ যদি নজর লাগাকে অস্বীকার করে কয় কিসের নজর লাগে আমি কি খারাপ মানুষ নাকি আমার নজর লাগবে বা জাদু কি জাদুতে এটা ভুয়া জিনিস এটা হাত সাফাই বা ভেলকিবাজি হ্যাঁ ভেলকিবাজিও জিনিস আছে তবে জাদু যে সত্য এটাও বিশ্বাস করতে হবে
এবং জিন আছে এবং এরা আমরা না দেখলেও তারা আমাদেরকে দেখে, এই তিনটাকে বিশ্বাস করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজী কেউ যদি এগুলিকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমি বেশ কিছু জেনারেল শিক্ষিত মানুষের সাথে কথা বলেছি, ডাক্তার, ইঞ্জিনিয়ারের সাথে, বা কিছু জ্ঞানীগুণী যারা নিজেকে দাবি করে, পণ্ডিত মনে করে, তারা এটাকে বলে না এগুলো কিছু না। এই গত সপ্তাহে একজনের সাথে কথা হচ্ছিল, বললো আমি না এটা বিশ্বাস করি না, এলে ভুয়া জিনিস। কিছুক্ষণ কথা বলার পরে তিনি বললেন, আপনি যেহেতু বলছেন তাই মানতে হলো না। আমি বলছি না, এটা আল্লাহ এবং রাসূল বলেছেন, এটা না মানলে আপনি কাফের হয়ে যাবেন। এবং একটা কথা এখানে না বললেই না, আপনার মনে কেউ দুঃখ নেবেন না। কোরআন এবং সুন্নাহর সালাফে সালেহিনদের বুঝ যার মাঝে নেই, সে দুনিয়ার যত বড়ই পণ্ডিত হোক, সে মূর্খ। সে মূর্খ, কারণ সে হক বাতিলের পার্থক্য করতে পারবে না। এই জন্য বহু ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার, বহু শিক্ষিত নিজের স্ত্রীর হক দিতে পারে নাই, নিজের বাবা মার হক দিতে পারে নাই। তার ওই পণ্ডিত্য দিয়ে কী ফায়দা হয়েছে? আমার কোনো কাজ হয় নাই। এই জন্য আল ফুরকান, কোরআন এবং সুন্নাহর যার নলেজ যার মাঝে সঠিক নেই, বাতিলরা তো অনেক আছে, সে কখনোই হক বাতিলে পার্থক্য করতে পারবে না। 10 জায়গায় করলে এক জায়গায় গিয়ে ভেজাল করে বসে থাকবে। তাহলে এই জন্যে প্রতিটি মানুষের উপরে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজে আইন করে দেওয়া হয়েছে। বিশেষ করে উসুলুস সালাসা, আল্লাহ সম্পর্কে জ্ঞান, সিলেবাস, দ্বীন ইসলামের জ্ঞান এবং টিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, যেই তিনটি জ্ঞানের প্রশ্ন হবে নলেজের কবরে, মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। চলুন আমরা বদনজর, জাদু এবং জিনের সংক্ষিপ্ত একটু শুনি আমরা। বদনজর, নজর লাগা মানে কি? নজর মানে দেখা। নজর শব্দ অর্থ কি? দেখা। কেউ কিছু দেখলো, নিজের বা অন্যের, এবং আশ্চর্য হলো, তারপরে সে বলল মনে মনে অথবা মুখ দিয়ে যে বিষয়টা নিয়ে আশ্চর্য হলো, কিন্তু বারাকাল্লাহ ফিক বা বারাকাল্লাহ ফি বা বারাকাল্লাহ ফিহা বা আলাইহি বা ফি, এই ধরনের বারাকাল্লাহ বলল না বা মাশাল্লাহ বলল না, তাহলে ওই সময় শয়তান ওই সুযোগে ওই ব্যক্তি, বস্তু বা জিনিসের মধ্যে ঢুকে সেটার ক্ষতি সাধন করার চেষ্টা করে। এমনকি অন্ধ ব্যক্তি কাউরি কোনো করলো না, কোনো জিনিস আশ্চর্য বলল, সেটাও লাগতে পারে। তাহলে এই নজর লাগাটা সত্য, এবং এই নজরটা নিজেরটা নিজে লাগতে পারে। এই নজরটা এখন আপনজন, আপন স্ত্রী, ছেলে মেয়ে, প্রিয়জনে লাগতে পারে। আবার আরেকটা যেটা, যে অন্যর পক্ষ থেকেও লাগতে পারে, তবে যেটা হিংসামূলক হয় সেটা কিন্তু কঠিন। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। প্রত্যেক হিংসুকের নজর লাগে না, তবে যার নজর লাগে সে হিংসুক। আর হিংসাত্মক নজরটা মারাত্মক। আমার এক টিচার, সুদানের ডক্টর, বলতেছিলেন একজন ল্যান্ড ক্রুজার গাড়ি কিনেছেন, নতুন শোরুম থেকে নিয়ে আসছে, তেল পাম্পে গেছে তেল দেওয়ার জন্যে, তেল নিচ্ছে, ওই সময় 4টা চাকা একই সাথে বাস্ট। কেউ এই তেল পাম্পে নজর দিয়েছে, বদনজর যাকে বলে, হিংসা। ল্যান্ড ক্রুজার, তাই 4টা চাকা একই সঙ্গে বাস্ট হয়েছে। এই নজরটা কোনো বস্তুতে, কোনো গাছপালাতে, ফলফুলারিতে, এমনকি চুলে, দাড়িতে, ব্যক্তিতে, যে কোনো জিনিসে, ঘরে, বাড়ি, গাড়ি, যে কোনো সময় নজর লাগতে পারে। এই নজর যখন লেগে যায়, শয়তান তখন তার মধ্যে ঢুকে গিয়ে বারাকাল্লাহ না বললেই তখনই একটা ক্ষতি সাধন হয়ে যায়। এবং এই যে ক্ষতিটা হয়, এখানে একটা মাসআলা আমাদের জানতে হবে যে আমাদের তকদিরটা দুইভাবে, একটা কাদারি আর একটা হলো কি শরঈ। আল্লাহর সৃষ্টিগতভাবে এই ভালো মন্দ সৃষ্টিগতভাবে
হতে পারে, তবে বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া কিন্তু হবে না। আল্লাহ চাইলে হবে, না হলে হবে না। এর মধ্যে ভালো মন্দ দুইটাই আছে, তবে শরীয়তের যেটা সেটা ভালো। কেউ জেনা করে বলবে যে আল্লাহ আমার ভাগ্যে লিখেছে তাই জেনা করেছি, না হলে তো আল্লাহ হারাম করে দিয়েছেন। তবে সৃষ্টিগতভাবে একজনকে যেমন বৈধ স্ত্রীর সাথে তার যেমন এটা ইবাদত, অবৈধভাবে তার জন্য এটা হারাম, এটা জেনা। সৃষ্টিগতভাবে দুইটি পর তার মধ্যে দেওয়া হয়েছে, তবে শরীয়তে অবৈধকে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য ভাগ্যের বিষয়ে এই মাসলাটা খুবই জানা জরুরি যে কাদারি আর কাউনি, কাদারি কাউনি আর শরঈ, শরীয়তের দিক থেকে তো এটা হারাম, কিন্তু যেহেতু ভাগ্যে এইভাবে হবে, হয়ে যায় এবং আল্লাহর অনুমতি ক্রমে হয়, আল্লাহ না চাইলে হয় না। কারণ সাবাব, কারণ যেটা নজর, আর মুসাব্বিব যিনি আল্লাহ এই কারণকে শক্তিশালী করেন, আর মুসাব্বাব যার মধ্যে এই কারণটা ঘটে। তাহলে মুসাব্বিব যিনি, যিনি এই কারণ ঘটান, তিনি যদি না চাই তাহলে হবে না। এটা আমাদের আকীদা ও বিশ্বাসে রাখতে হবে। করোনার সময় আমরা অনেকেই আকীদাটা না বুঝার কারণে গোলমাল করেছি, অনেক বড় বড় স্বঘোষিত মুফতিরা ফতোয়া দিতে গিয়েও ডিগবাজি খেয়েছে। এর আগেও আমি একবার খুতবায় বলেছি। তাহলে এইভাবে নজর লেগে যায়। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, ইযা রা আহাদুকুম মিন আখিহি ওয়া মিন নাফসিহি ওয়া মিন মালিহি মা ইউজিবু ফালইউবাররিকহু ফাইনাল আইনা হাক্কুন। তোমাদের কেউ যখন তার ভাইয়ের বা তার নিজের বা কোনো সম্পদ দেখবে যা তাকে আশ্চর্য করে, ফালইউবাররিকহু, যেন বারাকাল্লাহ বলে। বারাকাল্লাহ যদি ফার্স্ট পারসন হয় নিজে, বারাকাল্লাহ ফিয়া, আমাতে বারাকাত হোক। পরিবারের সবাই বারাকাল্লাহ ফি, না আমাদের বারাকাত হোক। বারাকাল্লাহ ফিক, তোমার মধ্যে বারাকা হোক। বারাকাল্লাহ ফিকুম, তোমাদের বারাকাল্লাহ হোক। থার্ড পারসনের বারাকাল্লাহ ফিহি, ফিহা, ফিহিম, মানে এটা প্রোনাউনগুলি চেঞ্জ হবে আর কি। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনে, সিঙ্গুলার, প্লুরালে এবং মেল ফ্যামিলি। কমপক্ষে না জানলে বারাকাল্লাহ ফিকটাই যদি বলতে পারেন, যদিও এটা সেকেন্ড পারসনের জন্যে, বা বারাকাল্লাহ ফিহি বা ফি, তাহলে এই বদনজরটা লাগবে না। রাসূল বলছেন, ফাইনাল আইনা হাক্কুন, নজর লাগাটা সত্য। এবং আহমদ বর্ণনা করেছেন, শেখ আলবানী সহি বলেছেন, রাসূল বলেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদর লা সাবাকাতহুল আইন, রাহু মুসলিম। নজর লাগাটা সত্য। কোনো কিছু যদি ভাগ্যকে অতিক্রম করে যেত, তাহলে সেটা যেত কি নজর লাগাটা। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আকসারু মান ইয়ামুতু মিন উম্মতি বা'দা কাদাইল্লাহি ওয়া কাদারিহি বিন আনফুস ইয়ানি বিল আইন, রাহু তাহাবি ফি মুশকিল আসার। হাদিসটি হাসান, শেখ আলবানী জামিউস সাগীরে সহি বলেছেন, হাসান বলেছেন। সবচেয়ে আমার উম্মতের যে মানুষ যাতে মারা যায় আল্লাহর ফয়সালা এবং ভাগ্যের পরে, সেটা হলো কি নজর লাগে। সবচেয়ে নজর লেগে আমার উম্মতের মানুষ বেশি মারা যায়। অননা বর্ণায় বলছে, আল আইনু তুদখিলুর রাজুল আল কবরা ওয়াল ইবালা আল কিদরা। নজর মানুষকে নিয়ে যায় কবরে, আর উটকে নিয়ে যায় কি ওই পাতিলে। নজর যখন লাগে মরতে ধরে, জবাই করে, এরপরে কি খায়, নিয়ে যায় কোথায় এতে। তাহলে নজর যে সত্য, এটা মনে রাখতে হবে। একজন অনেক নেককার মানুষ, তার বাড়িতে আলেম ওলামারা আসতেন, সৌদি আরবের ঘটনা। এদেরকে নিজ হাতে তিনি খাওয়াতেন। তার সবচেয়ে প্রিয় ছেলে যে তাকে সে সাহায্য করত। একদিন বলছিলেন যে আমার ছেলে মেয়েদের মধ্যে এই ছেলেটা আমাকে এই মেহমান আসলে সাহায্য করে। বারাকাল্লাহর বলে নাই, নজর লেগে গেছে। অনেক বড়লোক মানুষ, সব ধরনের চিকিৎসা, হসপিটাল, দৌড়াদৌড়ি, দেশে বিদেশে কাজ হয় না, একেবারে শয্যায় শায়িত। দেখার জন্য একজন বড় শেখ, নাম বলছি না, গিয়েছেন। বলল, তুমি কি হাল তাত্তাহিমু আহাদ, তুমি কি তাও কি তোহমত দিচ্ছ যে তোমার কাউরি বদনজর লেগেছে? বলে হ্যাঁ। বলে কে? বলে আমার বাবা। কি বলো, তোমার বাবা? বলে হ্যাঁ, অমুক দিন আমার বাবা বলেছিলেন আমার ছেলেটা আমাকে খুব সহযোগিতা করে। বারাকাল্লাহ বলে নাই, সেই দিন থেকে আমি অসুস্থ, কিন্তু বাবাকে এই কথাটা আমি বলতে সাহস পাই নাই। সাথে সাথে ফোন দিয়ে বাবাকে ডাকলেন, ডেকে কিছু না বলে চা চাইলেন। বাবাকে বললেন চা খান,
উনিও চা খাচ্ছেন। চায়ের অর্ধেক খাওয়া হলে বললেন, রাখেন, আর চা খেতে হবে না। বলে, কেন? বলে, এই আপনার ছেলে চাটা খাবে। আর ছেলেটা চা খাওয়ার সাথে সাথেই যে মৃত্যুশয্যায়, ওখানে উঠে বাবার সাথে বাড়ি চলে গেল। আমরা অনেক সময় হয়তো নিজেকে ভালো লাগতে পারে, নিজের ওয়াইফকে সুন্দর লাগতে পারে, বাচ্চাকে ভালো লাগতে পারে। আজকাল দেখা যায় বেবিদের ছবি ফেসবুকে দিয়ে দেয়, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়। হাজব্যান্ড ওয়াইফের দেখা যায় বিয়ের দিনেই বদনজর লেগে বাসর ঘরেই সমস্যা। তা আমরা এরকম নজর কিন্তু লাগে, এটা বিশ্বাস করতে হবে। এই নজর লাগাটা সত্য, এটাকে বিশ্বাস করতে হবে। তবে বাঁচবেন কিভাবে সেটা মাগরিবের পরে আলোচনা আসেন। তাহলে আমি এটা যাচ্ছি। রাসূল বলছেন, আমি এবার চলে যাব জাদুতে। জাদু জাদু সূক্ষ্ম বিষয়, যার সত্যকে স্বীকার করতে হবে এবং তার যে বদ প্রভাব পড়ে এটাও বিশ্বাস করতে হবে। জাদুকে অস্বীকার করলে কুফরি হবে। জাদু করা, করানো, শিখানো, জাদুর সাহায্য নেওয়া সবই কুফরি। এবার এটা আল্লাহর পরীক্ষা। জাদু শিখানো, করানো, সাহায্য করা এবং জাদুকে অস্বীকার করা সবই কুফরি। এত একটা মারাত্মক জিনিস। এবং বর্তমানে আপনি দেখবেন বহু মানুষ, বহুত ছেলেমেয়েরা, বিশেষ করে কিউট বেবিরা অসুস্থ, কোনো চিকিৎসা খোঁজ পায় না, কোনো রোগ শোক খোঁজ পাচ্ছে না। এই বদনজরে, এই জাদুতে, এই জিনের কারণে দিনের পর দিন অসুস্থ, কোনো কাজ হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না। আর চিকিৎসা করতে গেলে আমার দেশের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা শিরিক এবং কুফরি দিয়ে, তাবিজ দিয়ে এবং লুটপাট করছে, ধন সম্পদ, মানুষের ঈমান আকীদা ধ্বংস করতেছে। এজন্যে জাদু যে সত্য এটা বিশ্বাস করতে হবে। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না শায়াতিনা ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। সূরা বাকারা 102 নম্বর আয়াতে এখানে শয়তানরা জাদু শিখাতো। আল্লাহ রাব্বুল আলামিন হারুত মারুত দুই ফেরেশতাকে জাদুবিদ্যা দিয়ে পাঠালেন আর বলেন, দেখো এটা কিন্তু কুফরি, শিখলেই কাফের হয়ে যাবা, এটা তোমরা শিখো টিকো না। কয় না, ওইটাই দরকার। এটা দিয়ে কি করতো তারা? ফায়াতাআল্লামুনা মিনহু মা ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, এর মাধ্যমে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটার জাদু শিখতো। আল্লাহ বলছে, ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, তবে এই জাদু ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি অনুমতি না দেয়। ওই যে কাউনি কাদারি, যেটা সৃষ্টিগতভাবে আল্লাহ তৈরি করেছেন, সেইটা আল্লাহ চাইলে হবে, না হলে হবে না। হাজার জাদুও কাজ করবে না যদি আল্লাহ না চান। তাহলে এখানে জাদু যে কাজ করে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পার্থক্য করায়, সেটা আমরা পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সুহিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা কানা ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু সানা শাইয়ান ওয়া লাম ইয়াসনাহু, মুত্তাফাকুন আলাইহি। রাসূলকে জাদু করেছিল ইহুদি লাবিদ বিন আসম তার মেয়েরা। এবং এই জাদুর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি বিষয়গুলিতে মনে করতেন করেছি, কিন্তু আসলে করে নাই। এর মানে না যে ওয়াহিদ বা ধর্মীয় কোনো বিষয় না, সেটা তো অবশ্যই আল্লাহ হেফাজত করবেন। এমনকি তিনি মনে করতেন তার স্ত্রীর সাথে সহবাস করেছেন, কিন্তু আসলে করেন নাই, এই ধরনের। এরপরে দুই ফেরেশতা এসে এবং সেটা খবর দিয়ে সেই জাদুর যে তাবিজ কবজ ছিল সেটা উঠিয়ে নিয়ে এসে সেটাকে, এবং সূরা ফালাক এবং নাস নাজিল হলো, 11টা গিরাতে 11টা আয়াত পড়ে ফুঁকে ফুঁকে সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা দূরে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সেগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস সিহর ইলা আখির হাদিস। বুখারী মুসলিমের হাদিস, শিরিক এবং জাদু। তাহলে জাদু যে সত্য এটা বিশ্বাস করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে জাদুগ্রস্ত হয়ে গেলেন, জানতে পারলেন তার একটা দাসী ছিল, তিনি তাকে শর্ত করেছিলেন যে আমি মারা গেলে তুমি আজাদ। এই মহিলা করছি কি, একজন জাদুকরণীর মাধ্যমে তাকে জাদু করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কারণ জাদু করলে মারা যাবে, মারা গেলে কি হবে? আজাদ হয়ে যাবে। পরে এটা জানতে পারলেন এবং তার মাধ্যমে সে জাদু যেটা করেছিল সেটাকে ধ্বংস করা হলো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্ত্রী
হাফসা রাদিয়াল্লাহু আনহু, যেটা উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তাকেও একই ঘটনা, একইভাবে তাকে জাদু করা হয়। এবং এই জাদুর পরে ওই মহিলাকে, তার যে দাসী, তাকে তিনি হত্যা করেন। মায়েশা রাদিয়াল্লাহু আনহা অবশ্য ওই মহিলাকে, ওই মেয়েটিকে, মানে দাসীটাকে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছিলেন পরে। তো এই ধরনের ঘটনা তাহলে মনে রাখতে হবে যে জাদু সত্য, এই থেকে অবিশ্বাস করার কিছু নেই, এবং এর কুপ্রভাব আছে, এটাও আমাদেরকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জাদুর মাধ্যমে মানুষের বদনজর মাধ্যমে হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, সুগার বাড়তে পারে, ব্লাড প্রেশার বাড়তে পারে, ক্যান্সার হতে পারে, যে কোনো ধরনের রোগ হতে পারে, যে ধরনের মারাত্মক রোগ, যেগুলো আপনি ল্যাবরেটরিতে গিয়ে, হসপিটালে গিয়ে কোনোভাবেই কোনো পরীক্ষা এটাকে কোনোভাবে রিপোর্ট করতে পারবে না। তবে বাস্তবে দেখবেন যে তার হয়ে গেছে সমস্যা, সে সমস্যা ফিল করছে, কিন্তু কোনো ডাক্তার কিছু ধরতে পারবে না। এবং এখন এই ধরনের রুগীরা আমাদেরকে অনেক ফোন দেয়, অনেক এই ধরনের সমস্যাগুলি হচ্ছে। আলহামদুলিল্লাহ, রোকিয়া শরিয়ার মাধ্যমে এগুলির সহজ চিকিৎসাও পাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে এই চিকিৎসা করতে গিয়ে অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তারা জাদু বিদ্যা কুফুরি, কারণ এর মধ্যে দুইটা কুফুরি এবং শিরক জিনিস রয়েছে। এই জাদু ততক্ষণ কাজ করবে না যতক্ষণ পর্যন্ত তার শিরক এবং কুফুরি হবে না। এই জাদু ততক্ষণ কাজ করবে না যতক্ষণ পর্যন্ত জিনদেরকে ভোগ না দিবে, ওদের নামে কুরবানি না করবে, ওদেরকে সেজদা না করবে, এবং যতক্ষণ পর্যন্ত ইলমে গায়েব, কারণ জাদুর মাধ্যমে তারা গায়েবের দাবি করে। জাদুর মাধ্যমে কি হয়, অনেকেই ফোন দেয়, শেখ আমার মূল্যবান জিনিস হারিয়ে গেছে, কোনো তদবির আছে কি না। কেমন তদবির? কয়েক শুনেছি উনাকে তদবির করে মাল বাইর করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে সম্ভব ওদের মাধ্যমে যারা এগুলি করে, কারণ জিনের মাধ্যমেও চুরি করানো যায়। আর যে জিনকে দিয়ে চুরি করাবে সে তো জানে কোথা থেকে কি, কেমনে কি চুরি করছে, এবং সে ডিটেলস বলে দিবে, ঠিক ওইভাবেই পেয়ে যাবে। আর মানুষ বিশ্বাস করবে হুজুর তো উনি গায়েব জানেন, আর এর মাধ্যমে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, কাফের মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে জাদুকে অস্বীকার করার কিছুই নেই। 3 নম্বরে আমরা চলে যাই, আমি সংক্ষিপ্ত কারণ আমাদের সময় কম। জিনটা তো অবশ্যই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন তো রয়েছে। জিন, কোরআনে জিনের কথা এসেছে, শায়াতিনের কথা এসেছে, মারাদাতুল জিনের কথা এসেছে, এবং জিন যে আছে এটা সত্য। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলছেন, যারা সুদখোর কিয়ামতের দিন ওইভাবে উঠবে যেমন ওই সমস্ত রোগীর মতো যাদেরকে শয়তান আসর করছে, ওরকম মহাবিষ্ট হয়ে তারা কি নড়বড় করবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে চলে, ইনসানের রগে রগে চলে, বুখারী মুসলিমের হাদিস। এবং আল্লাহ নবী একদিন নামাজ পড়তেছিলেন, শয়তান এসে রাসূলকে ডিস্টার্ব করতেছিল। রাসূল তারে ধরে বসছে, চাইছেন বাইন্ধা রাখবেন মদিনার মসজিদ নববীতে একটা খুঁটির মধ্যে। স্মরণ করছেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াহাব লি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। তিনি দোয়া করছিলেন যে আল্লাহ, আমার যে রাজত্ব, এই রাজত্ব আর কাউকে তুমি দিবা না। তো সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। উনি জিনকে কি, ওনার জিন তার অধীনস্থ ছিল, ওই কথা মনে করে আমি ওকে ছেড়ে দিয়েছি, তাকে আমি ছেড়ে দিয়েছি, না হলে তোমরা সবাই দেখতে পেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বাচ্চা পাগল রাসূলের কাছে নিয়ে আসা হলো। রাসূল বলেন, ওখরুজ আদুওয়াল্লাহ, ওই আল্লাহর দুশমন বের হয় কি থেকে, এই বাচ্চা থেকে। আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল বলছি। সাহাবী বলেন, ফাবারা, বলার সাথে সাথেই বের হয়ে গেল শয়তান, বাচ্চাটা সুস্থ হয়ে গেল। আপনারা জানেন কি না, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সেই যুগে জিনের চিকিৎসা হতো, বলা হতো জিন বের হবে না আহমদ বিন হাম্বলের জুতা তোরে পিটামো। এই কথা শুনলেই সে কি করতো, ভেগে যেত। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যখন মারা গেলেন,
এরপরে যখন তার জুতার কথা বলা হয় আর পালাই না, এর মানে তিনি মারা গেছেন। চিন্তা করছেন শয়তান কত বড় দুর্বল সত্যিকারে যারা সেই আকীদা মানহাজের যারা, তাদের কাছে। এই জন্যে তাহলে জিনও আছে এটা বিশ্বাস করতে হবে। জিন কিভাবে আসে, জিন কেন আসে? হতে পারে আপনি ক্ষতি করেছেন, এই জন্য কোনো গর্তে পেশাব করা যাবে না, গর্তের মধ্যে শয়তান থাকে। কোনো ময়লা বা পরিত্যক্ত জায়গা, সেখানে পেশাব করা যাবে না, হইচই করা যাবে না। হয়তো আপনি সাপকে মেরেছেন, সাপ আসলে কি ছিল? একটা জিনের আকৃতি ছিল। হয়তো একটা বিচ্ছু সাপ আকৃতি, বিচ্ছুর আকৃতি ছিল। তো অনেক সময় শয়তান বিভিন্ন আকৃতি সে ধারণ করতে পারে, অথবা এটা একটা কারণ তাকে আপনি কষ্ট দিয়েছেন। 2 নম্বরে কারণ, শয়তান ভালোবাসে পুরুষ জিন মানুষ পুরুষকে, বা পুরুষ জিন নারী যে ইনসানকে ভালোবাসতে পারে, নারী নারী পুরুষ পুরুষ। এবং এই ভালোবাসার মাধ্যমে এটা সবচেয়ে খুব কঠিন কিন্তু এই জিনকে তাড়ানো, যেটাকে লাভার জিন বলে। অনেক সময় এই ভালোবাসার কারণে জেনা ব্যভিচারও হয়। আমি শুনেছিলাম বাস্তব ঘটনা, এই জিন একদিন ব্যভিচার করলে প্রায় 10-12 দিন ওই নারী অচেতন থাকে এবং তার অবস্থা খুবই খারাপ থাকে। তাহলে এইভাবে তারা জেনা ব্যভিচারও করে। 3 নম্বরে যেটা জিন মানুষের মাঝে আসে, সেটাকে জিন চাপাই দেওয়া। কোনো জাদুঘর জাদু করে কাউরি উপরে জিনকে বশ করে দিয়েছে, এর মধ্যেই থাকবে। ওর কাজ হলো তাকে সর্বক্ষণ কষ্ট দেওয়া, ও নিজেও বের হতে পারবে না এবং তাকে সর্বক্ষণ কষ্ট দিবে। এবং এই জিনও কিন্তু কঠিন তাকে বের করা, যেহেতু জাদু করে ওই জাদু না কাটা পর্যন্ত ওই জিন বের হতে পারবে না। তাহলে মূলত এই 3টা কারণ হতে পারে তাকে কষ্ট দিয়েছে বনি আদম, অথবা সে ভালোবেসেছে। এক সময় আমার বাস্তব ঘটনা বলছি, সময় যেহেতু কম। আমি খুলনায় ছিলাম, একটা হ্যাংলা পাতলা ছেলে, দেখতে কালো, সুন্দরও না। তো আমাদের ছাদের দরজার তালা মারা হয়, এই তালা সবসময় ভেঙে যায়। ছেলেরা যাতে উপরে না যায় এই জন্য আমরা বন্ধ করে রাখি। সিকিউরিটি গার্ড বললো যে এই তালা খালি ভেঙে যায়। বললাম ভালো তালা লাগাও। ভালো তালা লাগানো হোক, তারপরও ভেঙে যায়, ব্যাপারটা কি? পরে আমরা, এটা সাধারণত কোনো একটা দিনে, সম্ভবত বৃহস্পতিবার এটা হয়, ছুটি হয়ে যায়, শুক্রবার ছুটি থাকে। বললাম এটাকে ভালো করে পাহারা দাও তোমরা। ওত পেতে থাকা হলো, দেখা গেল ওই ছেলেটা গিয়ে তালাটা ভেঙে ছাদের উপরে, এরপরে সেই নাই, উধাও। ঘটনা কি? চুপচাপ, যেহেতু আগে থেকে আমরা প্ল্যানিং করছিলাম। এরপরে ছেলেটা আসছে, আসার পরে কোথায় 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 গিয়েছিলে, কি ঘটনা, এসে আমাকে প্রচণ্ড ভয় করত সবাই। বিশেষ করে আমি বলতাম কোনো জিন, আমি যেখানে আছি কোনো জিন যদি তোমরা কিছু করতে চাও তাহলে তোমার অবস্থা খারাপ হবে। আলহামদুলিল্লাহ অনেকটাই, আগে যে জিন ভূতের সমস্যা ছিল আমি যাওয়ার পর অনেকটাই কমে গেছে। পরে এই ছেলেটা ভয়ে বাড়ি পালাই যায়। আমার সঙ্গে সাক্ষাতের আগেই বলছে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে তুমি দেখা করবা। বাড়িতে গিয়ে এসে আমাকে অনেক লম্বা এক চিঠি পাঠাচ্ছে লিখে, ওস্তাদ আমি আপনার ভয়ে আপনাকে ভালোবাসি, আপনার ভয়ে আমি আর থাকি নাই, ঘটনা আমার এই। আমাকে প্রতিদিন বৃহস্পতিবার ওরা নিয়ে যায়, 3 বোন নিয়ে গিয়ে আমাকে ঢাকাতে নিয়ে যায়, ভালো ভালো খাওয়ায়, গার্ডেনে ঘোরায়। আমি ওদেরকে বলি আমি ছাত্র, আমাকে ছেড়ে দাও, আমি লেখাপড়া করি না, তোমাকে আমরা ভালোবাসি। যাই হোক, ছেলেটাকে আমি লিখেছিলাম তুমি আসো, তোমার আমি চিকিৎসা করি, কিন্তু সে আর আসে নাই। লেখাপড়া কী করেছে পরে আর আমি জানি না, ওখান থেকে আমি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাই। বাস্তব ঘটনা বলছি। তাহলে জিন আছে এবং তারা ক্ষতি করে, এটাও আমাদের বিশ্বাস করতে হবে। 3টে আমাদের আকীদার মাসালা, কোরআন সুন্নাহর মাসালা, অস্বীকার করার কিছুই নেই। তবে শুধু সংক্ষিপ্ত বলবো, এই জিন, বদনজর এবং জাদু থেকে বাঁচার কিছু উপায় রয়েছে। আর যদি এটা হয়েই যায়, বদনজর লেগেই যায়, জিন কাউরির মধ্যে এসেই যায়, অথবা জাদু হয়ে যায়, তাহলে এর শরীয়তে সুন্দর চিকিৎসাও রয়েছে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ ইবাদাল্লাহ,
বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেকে মনে হয় ভয় পেয়ে গেছেন, বেশ করে বোনরা বেশি ভয় পায়। ভয় পাওয়ার কিছুই নেই। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের মন্ত্রতন্ত্র অনেক দুর্বল। একজন শয়তান ভয় দেখাচ্ছে একজন বনি আদমকে গাছের উপর থেকে, ভয়ে কাতর। তো ভয়ে বলছে, ভাই তোর থেকে আমি বাঁচবো কীভাবে? কয় তুমি জানো না আয়াতুল কুরসি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাহারা দিচ্ছিলেন বাইতুল মালে, তো এটা চোরসে যে শয়তান চুরি করছিল, একদিন, 2 দিন, 3 দিন পরে রাসূল বলল, দেখো ও তো আবারও আসবে। বলো আজকে তোর আর ছাড়া যাবে না, তোর রাসূলের কাছে বেঁধে নিয়ে যাব। তো বললো দেখো আমি অভাবী, অমুক তমুক আকুতি মিনতি করে। তো বলো দেখো আমি তোমাকে একটা জিনিস শিখাই দিচ্ছি, এটা যদি করো আমি আর এখানে আসতে পারবো না। বলো সেটা কি? বলে আয়াতুল কুরসি। আমি বলি যে আয়াতুল কুরসি ইবলিস শয়তান জানে, আমরা মুসলিমরা আয়াতুল কুরসি জানি না। এটা বড় দুঃখজনক। আমরা আয়াতুল কুরসি জানি না। তো এই জন্য সংক্ষিপ্ত বলবো, আমরা মাগরিবের পরে বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। আমি আহ্বান করব যাদের একান্ত কোনো জরুরি কাজ না থাকে আমাদের প্রোগ্রামে থাকবেন এবং জানবেন, নিজের এবং অন্যের কাজ করবেন। এবং আজ আমাদের সমাজে এই ঝাড়ফুঁকের নামে শিরিক, বিদাত, কুফরি এবং জিন বেলে মাইরা ফেলে, হত্যা করে, বোতলে ঢুকাই রাখে, অমুক করে তুমুক করে, বহু ধরনের আমি দেখেছি। প্রায় যারা এগুলি করে কিছু হলেই সব জিন। মানে যদি সুগারের ডাক্তারের কাছে যায় তো সব সুগার, ক্যান্সারের কাছে গেলে সব ক্যান্সার, এদের কাছে গেলে সব জিন ভূত, সব ব্ল্যাক ম্যাজিক। এবং সুবহানাল্লাহ, আজকে এই জাদু এবং এই জিন টিনের এইগুলোর এটা বিশাল কঠিন প্রভাব পড়তেছে। কারণ মানুষ নিজেকে হেফাজত করার জন্যে, নিজেকে এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য নিজে কিছু করছি না, আবার চলে যাচ্ছি ওদের কাছে। ওরাও আমাদেরকে বিভিন্নভাবে, একজন ওয়াজ শুনেছে তাবিজ কেটে ফেললে একটা গোলাম আজাদের নেকি হয়, আর বাড়িতে গিয়ে দিয়েছে কেটে। এখন তো রুগী তো বেহাল, এখন করবে কি? আমারে ফোন দিয়েছে, আমি বললাম তাবিজটা তার আবার বেঁধে দাও। কি ওস্তাদ শিরিক? বলে বেটা বাঁধ আগে, তুই আগে বাঁধ, বাঁধার সাথে সাথেই ভালো। কারণ সে তো শিরিক বিশ্বাস করে, তাই শিরিক দিয়েই তার কাজ হবে। শিরিক যখন করবেন, সব শয়তান তাড়ানোর, জাদু কাটানোর সবচেয়ে সহজ নিয়ম হলো শিরিক কুফরি করা। যখন শিরিক কুফর করবেন, শয়তান বলবে তুই তো আমারই বন্ধু, এবার ঠিক আছে, ঠিক আছে, যাও, ভালো হয়ে যাও। আর এই জন্য শিরিক কুফরি কইরা, এবং শিরিক কুফরির তাবিজ পাওয়া যায় বেহেশতি জিওরের মধ্যে, মকসুদুল মুমিনে, হুজুরদের বইপত্রে। নাউজুবিল্লাহ, হুজুররা মসজিদের কামরা শরীফে বৈশা, হুজরা শরীফে বৈশা এগুলি করেন। এবং এই জাদুর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ, জাদুর মাধ্যমে কি বলে প্রেম প্রীতি, এবং এই তাবিজগুলোর দামও অনেক বেশি। তাহলে এই যে আমাদের সমাজ আজ কুফরি, জাদু এবং বদনজর আর এই জিনের কারবারে অনেক কিছুই আমাদের সমাজে চলতেছে। সংক্ষিপ্ত বলবো, কারণ অনেকে হয়তো উপস্থিত থাকবেন না। নিজেকে এগুলি থেকে বাঁচার জন্যে কমপক্ষে আয়াতুল কুরসিটা মুখস্থ করবেন। সূরা ফাতিহা তো মুখস্থ আছে ইনশাআল্লাহ, সূরা ইখলাস, নাস, ফালাক, কাফিরুন তো আছে ইনশাআল্লাহ, সূরা বাকারার শেষ 2 আয়াত, ঠিক আছে। কিছু দোয়া, সকাল সন্ধ্যার দোয়া, ফরজ নামাজের পরের দোয়া, ঘরে প্রবেশ এবং বের হওয়ার দোয়া, গাড়িতে বসা এবং বাইরের দোয়া, যখন আপনি নতুন কোনো জায়গায় যাবেন, সেটা বিমানে হোক আর গাড়িতে হোক আর বিমানে হোক আর পার্কে হোক, তখন দোয়া পড়ে নেওয়া। বাথরুমে প্রবেশ এবং বের হওয়ার সময় আপনি যখন আপনার কাপড় খুলবেন তখনকার দোয়া। এইভাবে খাওয়ার আগে পরে, ঘুমের আগে পরে, কাপড় পরা এবং খোলার এই কিছু দোয়া, এগুলো যদি আপনারা নিয়মিত করেন, বাচ্চাদেরকে ফুঁকে দেন, এই সমস্ত জাদু, বদনজর, জিন কিছুই হবে না। বাচ্চারে সাজায় বউরে একেবারে বিউটি পার্লার থেকে নিয়ে চলে যাচ্ছেন বিয়ে বাড়িতে, ওখানে তো বারাকাল্লাহ ফিক বলতে কেউ জানেই না। তাহলে একবার
আমার বাবা আমাদের যে গ্রামের বাড়িটা প্রায় 1.5 বিঘার ওপরে, তো কলার গাছ আবাদ করতেন, বেশ বড় বড় কলা হতো। তো একবার কি জন্য একটা কলার নাম মালভোগ কলা বলে আমাদের, বড় বড় বেশ মোটা তাজা হয়েছে, প্রথম যেটা খুব ভালো হয়, এটা খুব আনন্দ, আমরা যে পাকবে খাবো। এরপরে যখন কাটা হলো এবং একে পাকানো হলো, একটা বার খাওয়া যায় না, ভিতরে সব গোটা 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 গোটা। ইয়া সর্বনাশ, কি হয়ে গেল? পরে আমার খালু সাহেব ছিলেন, মেজো খালু, ওনার কাছে যাওয়া হলো, উনি এগুলি ফুক ফাঁক দিতেন, পানি পরে দিলেন, এরপরে কলার পরে পানি ছিঁড়ে দেওয়া হলো। পরের দিন রাত্রির পরে দেখা গেল কলা খাওয়া যায়। অনেক সময় গাভীর ওলানের দুধ এক ফোঁটাও বের হয় না, এত বড় ওলান হয়ে আছে। আমার বড় ভাই দেখি এগুলি করে, আবার আমাকে জানাই না যে আমি করি, ভয় করে। ও ফুকফাক দিলে ওই সব বদনজরে, তারপরে এই যে এগুলির পানি মারলেই দেখা যায় এবার দুধ ঠিক মতো আসতেছে। এমনকি মার স্তন থেকে রক্ত বের হচ্ছে, বাচ্চা দুধ পাচ্ছে না, এগুলি বদনজর লাগিয়ে দেয়, জাদু করে দেয়, জিন চাপিয়ে দেয়। এবং এইগুলো হলে উপসর্গ কি, কেমনে? আর যদি আপনি এগুলি সেফটি সিকিউরিটি নাই আপনার, তাহলে তো চোর ঢুকবে না। তো চোর ঢুকে বলছে, এখন চোরকে বাইর করবেন কেমনে? তাহলে সেটারও কিন্তু রুকিয়া শরিয়া রয়েছে, আর সেটা আজকে আমাদের মাগরিবের উপর আলোচনা হচ্ছে। কিছু আয়াত আছে, কিছু আপনি মনের মধ্যে খুব অশান্তি, শরীর ভালো লাগছে না, মনটা ভালো লাগছে না, এবং এগুলির মাধ্যমে শারীরিক, মানসিক, এমনকি মানুষ মরতে পারে, অসুস্থ হতে পারে, এমনকি সে মানসিক রোগী হতে পারে, পাগল হয়ে যেতে পারে, সব ধরনের সমস্যা হতে পারে, যেটা ডাক্তারি পরীক্ষাতে কিছুই পাওয়া যাবে না। তাহলে এগুলো আজ হচ্ছে, সমাজ এগুলি খুব ব্যাপক হারে হচ্ছে, মানুষের মধ্যে হিংসা কাজ করছে, জাদু কাজ করছে। এবং এই জাদুঘরের ফয়সালা কি? হত্যা। তোবা কবুল করা যাবে কিনা দুইটা মত, একটা মত তোবা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর 1 বছর আগে ফয়সালা পাঠিয়ে দিলেন, ফরমান জারি করলেন সমস্ত গভর্নরের কাছে, উকতুল সাওয়াহির সাহির ওয়াস সাহিরা, যেখানে জাদুঘরি পাবা স্যার হত্যা করো। বাজার বিন আবদ বলে যে আমরা 3 জনকে হত্যা করছি। হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার দাসীকে হত্যা করছেন। এরকম সাহাবীদের থেকে 7 জন তাবি থেকে হত্যা করতে হবে, এমনকি তোবা নেওয়া যাবে না। যদিও সঠিক মত, তোবা করলে তাকে ছেড়ে দেওয়া যাবে, ধরে আসা আগে, চলে আসলে কোর্টে আসলে আর কোনো নাই, মাফ নাই। তার আগে যদি তোবা করে এবং তাকে ছেড়ে, তাহলে যদি তার জাদুর কারণে, জিন বদনজরের কারণে কেউ মারা যায়, তাহলে হত্যার বনে হত্যা। কুফরি এবং শিরক করছে, মোরতাদের জন্য হত্যা। এছাড়া যদি জাদু কিছু আছে, এটা ভেলকিবাজি বা কিছু হাত সাফাই, সেগুলোকে আজ মানুষ করে আবার কারামতি দেখায়। এক শ্রেণীর হুজুর আছে, এগুলি করে আবার কারামতি দেখায়, জিন দিয়ে কারামতি দেখায়, কারামত সাব্যস্ত করে ওলিয়া হয়ে যায়, শয়তানের ওলি আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করে। এই জন্য বন্ধুরা, আমি এই বিষয়টা আজকে এই জন্যেই আলোচনা সংক্ষিপ্ত আকারে বললাম যে, এবং আমার একটা বই আছে, জাদু বদনজর, জিন ও তার চিকিৎসা। আপনারা ছাপতে চান, তাকুয়াকে দিয়ে দিলাম, ছাপাই নিন ইনশাল্লাহ, অসুবিধা নেই, PDF কপি দিয়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে, আমাদের পরিবার, সমাজ, দেশকে যেন মুক্ত রাখে। আজ ইউরোপ, আমেরিকাতেও, বাইরের দেশেও মারাত্মক এই জাদুর কারবারি হয়। এবং জাদু দিয়ে একটা ছোট্ট বলি, সৌদি আরবে আমি যখন গেলাম আল হাসাহুব শহরে, একটা ডিস্ট্রিক্ট শহরে, একেবারে হার্ট অফ দ্য টাউনের মধ্যে একটা ওই সময়কার সবচেয়ে বড় সুপার মার্কেট। তো ওইখানে এক ভাই বলতেছিলেন, সবচেয়ে জমজমাট সুপার মার্কেট, অল্প দিনের মধ্যে শেষ। কি হলো? বলে একজন ইজিপশিয়ান ম্যানেজার ছিল, ওর মালিককে জাদু করে ওর বোনকে ওর সঙ্গে বিয়ে দেওয়াইছে। আর জাদুর মধ্যে ও যা বলে তাই, বলে আমরা বললে শুনে না কথা, দেখি ও চুরি করছে চোখের সামনে সব কিছু, ও মানতে রাজি না। দেখা গেল একেবারে জমজমাট একটা সুপার মার্কেট 1 বছরের মাথায় একেবারে জিরো করে সব টাকা নিয়ে লুটপাট করে সে চলে গেল। তো জাদু মানুষকে বশ করা যায়, পক্ষে নেওয়া যায়, বিপক্ষে নেওয়া যায়। আল্লাহ যেন আমাদের সমস্ত বিপদ থেকে মুক্ত রাখেন, আমিন। هذا وصلوا وسلموا على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت وأنعمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على سيد الأنبياء والمرسلين وعلى جميع الملائكة المقربين
اللهم ارض عن الصحابة الأجمعين من الأنصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم احفظ البلاد والعباد. اللهم انصر المستضعفين في كل مكان. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم انصر المجاهدين في سوريا. اللهم انصر المجاهدين في غزة في فلسطين وفي كشمير وفي كل مكان يا عزيز يا قوي. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمة حق يا عزيز يا قوي. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وبطن. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. اللهم أرنا الحق حقا وارزقني اتباعه وأرنا الباطل باطلا وارزقني اجتنابه. اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم اهدنا لأحسن الأخلاق فإنه لا يهدي إليه إلا أنت واصرف عنا سيئها فإنه لا يصرف عنها إلا أنت. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء من الأموات يا سميع مجيب الدعوات. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين واشف مرضانا ومرضى المسلمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم تقبل أولادنا بقبول حسن وانبتهم نباتا حسنا واجعله ربي رضيا مباركا بارا. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.